নমস্কার বন্ধুরা, সাইলস ওয়ার্ল্ডের অরুণাচল প্রদেশের ট্রিপের শেষ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওগুলোতে আমরা গুয়াহাটি, তাওয়াং, সেলাপাস, মাদুরি লেক, দিরাং এই সমস্ত জায়গার ডিটেলসগুলো আমরা বিভিন্ন এপিসোডে ভাগ করে আপনাদেরকে দেখিয়েছি। তাহলে চলুন আজকের আমাদের এই শেষ এপিসোডে আমরা আমাদের অন্তিম জায়গাগুলো ঘুরে দেখি অতি সহজে। আপনাদের অনুরোধ থাকবে আপনারা আগের ভিডিওগুলো দেখে এসে তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে পুরোটাই আপনারা অতি সহজে প্ল্যান করতে পারবেন। তাহলে চলুন সময় না নষ্ট করে শুরু করা যাক আজকের আমাদের অরুণাচল ট্রিপের শেষ দিনের অভিজ্ঞতা। গুড মর্নিং অল। তো আজকে আবার একটা নতুন দিন শুরু এবং কালকে যথারীতি আমাদের সব বুমলা পাস এবং তাওয়াংয়ের লোকাল সাইট সিন কমপ্লিট দেখা। তো আজকে আমরা চলেছি হচ্ছে বোমডিলার উদ্দেশ্যে। তো তাওয়াং থেকে বোমডিলা যেতেই আমাদের মিনিমাম একদিন কেটে যাবে, 7 ঘন্টার মতো জার্নি আছে। তো বাসে যেতে যেতেই লাঞ্চ হবে এবং বাসে যেতে যেতেই সন্ধেও হয়ে যাবে, সকাল থেকে রাতও হয়ে যাবে। তো চলো যাত্রা শুরু করা যাক এবং অন দ্য ওয়েতেই আছি, ঠিক আছে। সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা এই জাস্ট এখন গাড়িতে উঠবো এবং আমাদের যাত্রা শুরু হবে। আমাদের সাথে যেতে যেতে তোমরা দেখতে থাকো রাস্তার দৃশ্য, অরুণাচলের দৃশ্য, এবং এরপরে তোমাদের সাথে কি দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে বোমডিলা। ওকে, তো চলো দেখা হচ্ছে। সো আজকে আমরা প্রায় মিনিমাম 200 থেকে 250 কিলোমিটার জার্নি করে ফেললাম। ফেলার পর আজকের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বোমডিলা মনেস্ট্রি। তো বোমডিলায় জাস্ট আমরা হোটেলে ইন করব, তার আগেই যে স্পটটা সেটা হচ্ছে বোমডিলা মনেস্ট্রি। তো এখানে মনেস্ট্রিটা একটা দেখার মতন জায়গা, আর ওয়েদারটাও এখন দেখার মতন হয়ে গেছে। পুরো মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি, একদম ফাটাফাটি, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো চলো তোমরাও এনজয় করো হচ্ছে বোমডিলা মনেস্ট্রিটা। 3 রাত তাওয়াংয়ে কাটানোর পর আজ 8ম দিনে আমরা আবার ফিরে চলেছি তাওয়াং থেকে বোমডিলার উদ্দেশ্যে। এবং পথে যেতে যেতে সেই চেনা ঝর্ণা, নদী দেখতে দেখতে সময়টা আপনাদের কিন্তু খুব সহজেই কেটে যাবে। কিন্তু সময়টা কিন্তু কম নয়, প্রায় 6 থেকে 7 ঘন্টা লেগে যাবে তাওয়াং থেকে বোমডিলা পৌঁছাতে। বোমডিলা পৌঁছাতে পৌঁছাতে আপনাদের প্রায় বিকেল হয়ে যাবে এবং বোমডিলা পৌঁছেই আমরা প্রথম দেখে নিয়েছিলাম বোমডিলা মনেস্ট্রি। বোমডিলা মনেস্ট্রি দেখার পর আপনাদের হাতে সময় থাকলে আপনারা বোমডিলার লোকাল মার্কেটটা ঘুরে দেখতে পারেন। বোমডিলাতেও আপনারা 1500 থেকে 1800-র মধ্যে খুব ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। এখানে এসি হোটেল থাকলেও এসি চালানোর প্রয়োজন পড়বে না, কারণ এখানকার ওয়েদার খুবই ঠান্ডা। আমরা বোমডিলায় যে হোটেলটি নিয়েছিলাম তার নাম হোটেল সিপল ইয়াংজাম বোমডিলা, এবং এই হোটেলটি একদম মার্কেটের উপরে। তো আমরা এই রাতে মার্কেটটাও ভালো মতন ঘুরে দেখতে পারলাম। সো এটা হচ্ছে বোমডিলার মার্কেট, আর আমাদের ঠিক হোটেলটার একদম অপোজিটেই এই দোকানটা। সো এখানে দেখো আমাদের কলকাতার মতনই সব বললেন সোয়েট শার্ট, দেন এদিকে জ্যাকেটস, ব্যাগগুলো আছে দেখতে পাচ্ছি, ছোট ছোট ব্যাগ আছে, স্টাইলিশ আর কি। এদিকে কিছু জুতোর কালেকশন আছে। নবম দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন কাজিরাঙার উদ্দেশ্যে। অর্থাৎ আমরা এবারে গুয়াহাটি ফিরছি এবং এই কাজিরাঙায় যাওয়ার পথেই আপনাদের লাঞ্চটি রাস্তায় সেরে নিতে হবে। বোমডিলা থেকে কাজিরাঙার দূরত্ব প্রায় 215 কিলোমিটারের মতন। অরুণাচলের এই নৈসর্গিক দৃশ্য দেখার পর আমরা এখন ফিরে আসলাম সমতলে কাজিরাঙার জঙ্গল সাফারি করার জন্য। কাজিরাঙাতে আপনারা একটি হোটেল নিয়ে নিন রাত্রিবাস করার জন্য, এবং এখানেও হোটেল আপনারা 1000-1200-র মধ্যে খুব ভালো হোটেলই পেয়ে যাবেন। আজকে রাতে আমরা দেখে নেব এই কাজিরাঙার লোকাল কিছু অনুষ্ঠান। সো আমরা এই জাস্ট কিছুক্ষণ আগে কাজিরাঙাতে ইন করলাম, হোটেলে চেক ইন করেই আমরা আবার বেরিয়ে এসেছি। তার কারণ হচ্ছে এই যে হাতে টিকিট আমাদের চলে এসেছে। আমরা এসে জাস্ট শুনলাম হোটেলে চেক ইন করার পর যে এখানে একটা লোকাল একটা অকেশন হয়, একটা আদিবাসী ডান্স আর কি। তো সেই ফাংশনটা দেখতেই আমরা সবাই তড়িঘড়ি করে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে আসলাম এবং এখন আমরা চলে এসেছি হচ্ছে সেই ফাংশনের এন্ট্রি গেটের সামনে। জাস্ট টিকিট কাটা হলো পার হেড 400 টাকা করে। এখানে এখন প্রাইসিং আপ ডাউন হতে পারে সময় আন্দাজে, বাট এখন রাইট নাও 400 টাকা করে। তো চলো দেরি করব না, মোটামুটি শুনলাম যে 1.5 ঘন্টার শো। এখন ঘড়ির কাটায় বেজে গেছে হচ্ছে 5:30টার মতন আর কি অ্যাপ্রক্স। তো আমরা এখন জাস্ট এন্ট্রি নিচ্ছি, দেখা যাক আজকের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। পিছনে আমাদের গ্রুপের সবাই আছে মোটামুটি, ঠিক আছে। তো চলো যাওয়া যাক এবং আজকের এই
লোকাল যে আদিবাসী ডান্সটা আছে সেটার এক্সপিরিয়েন্স করা যাক। ওকে, সো লেটস গো। সন্ধ্যেবেলার অনুষ্ঠান দেখার পর আমরা হোটেলে ফিরে আসলাম এবং এসে আমরা ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আজ আমাদের 10ম দিন এবং আজ আমরা চলে এসেছি কাজিরাঙার বেস্ট পার্ট জঙ্গল সাফারি করার জন্য। কাজিরাঙা সাফারি আপনারা অনলাইন আগের থেকেই বুক করতে পারবেন, অথবা আপনারা যে হোটেলে উঠবেন সেই হোটেলে বললে পরে ওনারা বুক করে দিতে পারবেন। ওয়েল, হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আজকের মর্নিংটা একটু আলাদা রকম হয়েছে, তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সব এখানে এই জিপ দাঁড়িয়ে আছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আজকে সকালবেলা মর্নিংটায় জিপ সাফারিতে চলে এসেছি কাজিরাঙা যেটা ন্যাশনাল পার্ক আছে, তো সেখানে যে সাফারিগুলো হয় তো সেই জিপ সাফারিতে দাঁড়িয়ে আছি। আপাতত আমাদের যে গ্রুপটা ক্রিয়েট হয়েছিল তোমাদের বলেছিলাম 30 জনের, তো সেখানে 2টো জিপ এসেই আপাতত এখন উপস্থিত হয়েছে। পিছনে সব লাইন দিয়ে এখানে দাঁড়াবে, যেভাবে দাঁড়াবে সেইভাবেই এন্ট্রি হবে। তো চলো আমি তোমাদের একটু কাউন্টারটা দেখিয়ে দিই। আর এখনও গেট ওপেন হয়নি, এখন ঘড়ির কাটায় হচ্ছে সকাল 7টা বাজে, ওই 7টা 5-10 মতন বাজে। তো মোটামুটি এখান থেকে বলছে যে গেট 7:30টায় ওপেন হবে এবং ওপেন হওয়ার পর তারপরে ওখান থেকে গিয়ে টিকিট কাটতে হবে, ঠিক আছে। তো সাফারির বিষয়টা হচ্ছে যে এখানে 2 ধরনের বা 2টো জায়গাতেই ওরা বললো যে এখন যাওয়া যাচ্ছে, একটা হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন আর একটা হচ্ছে সেন্ট্রাল রিজিয়ন। তো আমরা সিলেক্ট করলাম যে সেন্ট্রালটাতেই যাব, মানে যেটা কোর আর কি বিষয়, মানে কোর জায়গাটা, তো সেই জায়গাটাতেই যাব। আর তাছাড়াও এখানে যে প্রাইসিংয়ের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের পার জিপ সেন্ট্রাল রিজিয়নে যাওয়ার জন্য 3500 টাকা করে নিচ্ছে পার জিপ হিসাবে। আর পার জিপে এক একটা জিপে আর কি 6 জন করে অ্যাভেলেবেল, তো সেটা শেয়ারেবল। ধরনের এখানে সাফারি ওরা হচ্ছে এখন যেটা এলিফ্যান্ট সাফারি একটা আছে সেটা মর্নিংয়ের দিকে হয় আর সেটা দুবারই করা যায়। তো তার জন্য একটু আগে এসে টিকিট কাটতে হবে, মানে 5টা 5:30 এরকম। আর আরেকটা হয় হচ্ছে জিপ সাফারি, যেটাতে আমরা এখন আছি। তো যাই হোক, টাইমিং অ্যান্ড প্রাইসিং তোমাদেরকে বলে দিলাম। তো এখন খুবই এক্সাইটেড ভিতরে যাওয়ার জন্য, গেট খোলেনি, তো গেটটা খুলুক তারপরে আমি তোমাদেরকে বাকি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। সাংঘাতিক থ্রিলিং, পুরো ইয়োগা টি শার্ট পরে কাকু চলে এসছে। এটা আমাদের 2 নম্বর গাড়ি। এদিকে সবাই গল্পে ব্যস্ত একদম। बस 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 ठीक है, অনেক বড়। জঙ্গল সাফারি করে এসে আপনারা হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন গুয়াহাটির উদ্দেশ্যে। আমরা গুয়াহাটি পৌঁছে সেই রাতটি গুয়াহাটিতে একটি হোটেলে স্টে করেছিলাম। আমাদের হোটেলের নাম ছিল হোটেল সিরয় লিলি। আজ 11তম দিন এবং আজ আমাদের ট্যুরের শেষ দিন, এবং শেষ দিনে কামাখ্যা দর্শন না করে ফেরাটা হলে মনে হয় যেন পুরো ট্যুরটাই কীরকম যেন অসম্পূর্ণ থেকে গেল। তাই ভোরবেলা চোখ খুলতে না খুলতে একটি অটো রিজার্ভ করে আমরা বেরিয়ে গেলাম মা কামাখ্যার দর্শনে। অটো ভাড়া নিয়েছিল 350 টাকার মতো। কামাখ্যা মন্দিরে আপনারা গেলে খুব সুস্থ স্বাভাবিক মতনই পুজো দিতে পারবেন। আমাদের বাড়ি ফেরার তাড়া থাকার জন্য আমরা ভিআইপি লাইনে টিকিট কেটে কামাখ্যা মায়ের পুজো দিয়েছিলাম।
এছাড়া কামাখ্যা মন্দিরের যাবতীয় ডিটেলস জানার জন্য একটি আলাদা ভিডিও আমি চ্যানেলে দিয়ে রাখছি, আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওটা দেখলে পরে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আমরা এই যে পুজোর ডালা কিনে নিয়েছি, আমরা পুজোর ডালাটা বাইরে থেকে কিনেছি। তো এবার আমরা ভিআইপি লাইনে টিকিটে দাঁড়াচ্ছি এবং ওরা বলছে যেটা যে মিনিমাম 1.5 ঘন্টা লাগবে, আর জেনারেল যে লাইনটা আছে সেখানে দাঁড়ালে 5 থেকে 7 ঘন্টা লাগবে। তো এবার আমরা দাঁড়াবো, এরপর মাকে দর্শন করবো, তারপর বেরিয়ে সব কথা। পুজো দিয়ে বেরোলাম, এখানে এসেছিলাম হচ্ছে সকালবেলা 5:30 নাগাদ, লাইন দিয়েছি, 6:30টায় গেট খুলেছে, টিকিটের কাউন্টার খুলেছে। এখন বাজে 9টা, আমরা বেরোলাম পুজো দিয়ে 9টা বাজে এখন ঘড়ির কাঁটায়। পুজোটা খুব সুন্দরভাবে দিয়েছি এবং মাকে ছুটতে পেরেছি, মনস্কামনা পূরণ, মানে এইটুকুনি ছিল, এইটুকুনি পূরণ হয়েছে। তবে হ্যাঁ, অনেকটা টাইম হাতে নিয়ে কিন্তু আপনাদের আসতে একদমই অনেকটা লাইন পরে, ঠিক আছে। তো চলো আপনারা যাওয়া যাক। টিকিট কাটলেও মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা আপনাদেরকে বসতে হবে, দাঁড়াতে হবে না, বাট বসতে হবে। একদম, চলো দেখা যাক। আজকে আমরা পৌঁছে গেছি আমাদের ট্রিপের একদম শেষ দিনে। আমরা গুয়াহাটি স্টেশনে এখন আছি, আর আমাদের পাশেই দাঁড়িয়ে রয়েছে এই যে সরাইঘাট এক্সপ্রেস, যেটা ছাড়বে এখান থেকে 12টা 25 মিনিটে। 25 তো না 27, একটু আগে 12:05-10 ওরকম টাইমিং আছে। আর যথারীতি আমরা এখন দরদর করে ঘামতে শুরু করে দিয়েছি। একদম এই 2 সপ্তাহ জাস্ট ট্রিমেন্ডাস কাটলো। অরুণাচল প্রদেশ ইজ দ্য বেস্ট প্লেস টু ভিজিট, অবশ্যই আসো তোমরা। তো আর কি, এই 2 সপ্তাহ আমার সাথে থাকার জন্য, আমাদের সাথে তোমরাও আশা করি এনজয় করেছো। তো নেক্সট আরও অনেক ট্রিপ আসছে, এখনই বলবো না, সাসপেন্সে থাক সেটা। খালি ট্রিপ নয়, আরও অনেক কিছু, আর সেগুলো দেখার জন্য অবশ্যই থাকতে হবে সায়েন্স ওয়ার্ল্ডের সাথে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা ভালো লাগে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।